हेलो फ्रेंड्स गुड इवनिंग। आज के इवनिंग থেকে ব্লগটা শুট করছি আর এখানে দেখো কাড়া বানিয়ে নিয়েছি। যারা তোমরা কাড়া এখনো বানাওনি বা বানাও না তো তোমরা কমেন্টস করতে পারো। নেক্সট একটা ব্লগে তোমাদেরকে শেয়ার করব কাড়া কিভাবে বানায়। তবে এই উইন্টারে কিন্তু মাঝে মধ্যে যদি কাড়াটা খাওয়া যায় না তাহলে কোল্ড কাফ কিন্তু একদম আসতে পারে না। আর এখানে আমি অ্যাকচুয়ালি উইন্টারের জামা কাপড়গুলোকে বার করব, তো তার জন্য সামারের যেগুলো সেগুলোকে তুলে রাখছি। আর রিদ্ধি এখানে ড্রয়িং করেছে, দেখো কি সুন্দর ড্র করেছে। ড্রয়িং মোটামুটি ওর অনেকটাই ইমপ্রুভ করেছে। আর আমি এখানে দেখো ঠাকুরের সিংহাসনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এখানে চলে এসেছি আমি অ্যাকচুয়ালি শীতের জামা কাপড় যেটা তোমাদেরকে বলছিলাম, ফুল স্লিভ প্যান্ট বা উপরের যে টপ সেগুলো সবটাই দেখে দেখে নামাতে হবে, কারণ গরমকালে তো এগুলো লাগে না, উইন্টারে এগুলো আবার বার করতে হয়। আর মিস্টার পল, রিদ্ধি, আমার তিনজনেরই সেরকমটাই। আর এখানে দেখো আমি যে কাড়াটা বানিয়েছিলাম তোমাদেরকে বলছিলাম, তো সেটাই রিদ্ধিকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। ওর সামান্য একটুখানি কোল্ড কাফ আমার মনে হচ্ছে, তো এটা আমি দিয়ে দেবো। মোটামুটি 1-2 দিনের মধ্যে কিন্তু গায়েব হয়ে যাবে। তো সেরকম করে বড় আকারের কোনো কিছু ধারণ করে না কোল্ড কাফের ব্যাপারে, যদি এটা বানিয়ে নেওয়া যায় আর বাচ্চাদেরকে খাওয়ানো যায়। আর রিদ্ধিকে দেখো এখানে লিখতে দিয়েছি হিন্দি অ আ ক খ এগুলো, তো ওকে লিখতে দিয়ে আমি আমার কাজ করি। আর এখানে যেগুলো বলছিলাম রিদ্ধিরগুলোকে ওয়াশ করতে হবে, মানে রিদ্ধি যেগুলো বার করেছি ফুল স্লিভ, কারণ অনেক দিন ধরে 1 বছর ধরে ধরো থাকে, তো সেগুলোকে যদি না ওয়াশ করে পরা হয় তাহলে ঠিক ফ্রেশ লাগে না। যদিও 1 বছর আগে কিন্তু ফ্রেশ করে মানে ধুয়েই রাখা হয়। আর এখানে দেখো রিদ্ধিকে একটুখানি রাইস সয়াবিনের সাথে করে ফ্রাই করে দিয়েছিলাম, একটু টিফিনের মতো ওর হয়ে যাবে। আর আজকে ইভিনিংয়ে বানাবো চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াটা না আমি একটু ডিফারেন্ট স্টাইলে বানাচ্ছি। তোমরা কারা কারা এভাবে ট্রাই করেছো বা বানিয়ে থাকো আমাকে কমেন্টস করে জানিও। আমি রিসেন্টলি না বানানে এভাবেই বানাই, যেরকমটা মাঞ্চুরিয়ান বানাই ঠিক সেরকমভাবে। তো দেখো এখানে আমি চিকেনটাকে জাস্ট গ্রাইন্ডারে 2-3 বার গ্রাইন্ড করেছি, খুব বেশি গ্রাইন্ড কিন্তু করিনি। সেখানে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর তার সাথে দেখো এখন যেহেতু উইন্টার তো সে কারণে ওই পেঁয়াজ পাতাটাও পাওয়া যাচ্ছে, তার সাথে একটু ধনে পাতা, সেগুলোকে অ্যাড করে এখানে একটু সয়া সস দিয়েছি। আর দেবো এখানে আমি বেসন আর একটু সুজি। তো দেখতেই পাচ্ছি আমি কিন্তু এখানে ডিমও অ্যাড করিনি, কর্নফ্লাওয়ারও অ্যাড করিনি কিন্তু। তো অ্যাকচুয়ালি না কর্নফ্লাওয়ার অ্যাড করলে আমার যেটা মনে হয় যে তেল টানে ভীষণ। তো এখানে দেখো আমি কিন্তু এটা বানিয়েছিলাম, এত সুন্দর খেতে হয়েছিল। গোল গোল বলের আকারে দিয়েছিলাম, মানে যেরকমভাবে ওই ললিপপের মতো করে আর কি, ছোটো ছোটো ললিপপ, বেবি ললিপপ সেরকমভাবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, কারণ একদম চিকেনের প্রত্যেকটা পাটে পাটে একদম ওই আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোর একটা ফ্লেভার না, সেটা কিন্তু পাওয়া যায়। আর চিকেন পকোড়া নর্মালভাবে বানালে না ঠিক ওর ভেতরে সব কিছু ঢোকে না চিকেনের ভেতরে। তো এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো যারা এখনও বানাওনি। আর তার সাথে দেখো আমি এখানে একটা চাটনি বানাবো, ধনেপাতা, আমলকি আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর অল্প আদা। তো এটা দিয়ে চাটনিটা খুব ভালো হয়। দেখো রিদ্ধির জন্য এখানে আমি লঙ্কা ছাড়া বানিয়ে দিয়েছিলাম, ওকে স্টিক দিয়ে দিয়েছি। আর এখানে চাটনিটা দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে। জাস্ট একটুখানি বিট নুন অ্যাড করবো, আর যেরকমটা তোমরা ঝাল খেতে চাও সেরকম দিতে পারো। এই চাটনিটা খেতে দারুণ লাগে, আর এই চাটনিটার জন্যই কিন্তু পকোড়াটা খেতে খুব ভালো লাগছিল। মানে নর্মালি সস দিয়ে বলি না তোমাদেরকে, সস কিন্তু আমি খুব একটা ইউজ করি না, রাখা থাকে ঘরে কখনো সখনোর জন্য, বাট বেশিরভাগটাই এরকম হোমমেড চাটনি খাই। আর মিস্টার পলের অফিস থেকে এসেই কিন্তু একটা মিটিংয়ে বসে পড়েছিল, আর ওকেও দিয়ে দিয়েছিলাম। এই যে মিস্টার পল, কেমন লাগলো পকোড়াটা? ভালো লাগলো। কেন ভালো লাগলো? চাটনিটার জন্য, ঝাল ঝাল, তাই তো? তারপরে তোমার শেষ হলো কোচের ট্রেনিং ওয়েট লসের জন্য? এখন ওয়েট লস করাচ্ছে, তার জন্য কোচিংয়ের জন্য ট্রেনিং নিচ্ছে মিস্টার পল। কালকেও আছে না? আমরা অলরেডি ওয়েট লস করাচ্ছি অনেককেই, কিন্তু এটা স্পেশাল আরও কোচিং ও এখন পাচ্ছে এখানে ট্রেনিং, যেটাতে আরও হেল্প হবে, তাই তো? আর কিছু বলবে না? আর কি বলবো, আমি শিখি, যা করার সে করবে আমার সাথে। সেই। আর ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার দেখে বুঝতে পারছো ঠান্ডা পড়ে গেছে। আর রিদ্ধি একটু কাড়া খাচ্ছে, করবে তাই? কি মোটিভেশন, 9:30টার সময় করবে এখন এক্সারসাইজ, যেহেতু অফিস থেকে এসেই মিটিংয়ে বসে পড়েছিল সেই জন্য। হ্যাঁ, আজকে ওর স্কুলের একটা প্যান্ট কেনা হয়েছে। তো আমি এখন এখানে একটু ডালিয়া বানাবো। আজকে এই যে একটু ডালিয়া বসিয়ে দিয়েছি, মানে জল দেবো আর একটু ভেজিটেবলস কিছু দেবো, দিয়ে ডালিয়াটা বানিয়ে নেবো রাতে। আমি আর খাবো না, ওর বাবা আর রিদ্ধির জন্য বানাবো।
Sono veramente, non ti sei di più. Tu ma so che c'è Camilla di rato soya niye? Kuchi, ये की गोबर तक करके ऐसे अच्छा लगता है। এরপর চলে এসেছি নেক্সট ডে মর্নিংয়ে। আগের দিন রাতে ডিনারের আর ভিডিও করা হয়নি, ও এক্সারসাইজ অবধি ভিডিওটা ছিল। আর সকাল সকাল দেখো বাইরেটা এত ফ্রেশ লাগছিল না, আর ঠান্ডা অলমোস্ট পড়ে গেছে। আর মিস্টার পল এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা কতটা ওয়েট লস করেছে ও। ওর কিন্তু এজ ধীরে ধীরে কমছে, তো যারা তোমরা আগে দেখেছো ওকে তারা জানবে। আর এখানে দেখো সকালে উঠে যেটা আমরা খেয়ে থাকি, হলুদ আর কাঁচা রসুন, এটাকে থেতো করে সকালে জল মানে গরম জল থাকে তার সাথে খাই। আর আমি আর মিস্টার পল দুজনেই কিন্তু এরকমভাবে ওই মলাসন করে বসেই সকালবেলা জলটা খাই আস্তে আস্তে করে, একদম সময় নিয়ে। গুড মর্নিং। তো আজকে নেক্সট ডে, তো সকালবেলা তোমাদের দেখালাম। সকালের রুটিনটা না পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ইয়োগাটা আজকে আমি ফোন থেকে দেখে করেছি কমপ্লিটলি, একটা ডিটক্স ইয়োগা করেছি, মানে ফুল বডি ডিটক্স হবে। তো তার মধ্যে প্রাণায়ামও ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে ছিল, তো সে কারণে আর ক্লিক করা হয়নি। নর্মালি জেনারেলি আমি যে কোনো ইয়োগা বা এক্সারসাইজ করে থাকি একটুখানি, মানে আমার সাথে কেউ করলে আমার মনে হয় হেল্প হয় করতে। এমনি তো পোজগুলো জানাই থাকে, বাট ওটা করলে মনে হয় একটা ফ্লোটা ঠিকঠাক আসে। তো আজকে যেহেতু ফোন থেকে করছিলাম তো সেজন্য আর হয়নি। আর এই দেখতে পাচ্ছ শীত অলরেডি পড়ে গেছে, সোয়েটার পরে নিয়েছি। মোটামুটি 2-4 দিন ধরে বেশ ঠান্ডা পড়ে গেছে, তবে রাতে এখনও কম্বল লাগছে না, এক চাদরে হয়ে যাচ্ছে আর কি। বেডশিট একটা নিলে কাজ চলে যাচ্ছে। মিস্টার পল চলে গেছে অফিস, আর রিদ্ধি আজকে ঘুমাচ্ছে, আজকে আর স্কুল যায়নি। তো দেখছিলাম মানে ঘুমটা একটু আর কি ডিপ স্লিপে রয়েছে, তো ভাবলাম ঠিক আছে ঘুমাক, একদিন না গেলে কি আর হবে, এখনও ছোট আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার। আর এখন ইয়োগাটা জাস্ট কমপ্লিট হলো, এবারে দেখি কিছু একটা খাওয়া যাক, খিদে খিদে পাচ্ছে হালকা। আর বাইরে আজকে রোদও উঠছে ভালো বেশ। তো আজকে জামা কাপড় বেশ কিছু কাচতে দিয়েছি মেশিনে, তো সেগুলোকে রোদে দিতে হবে। রোদ না উঠলেও মুশকিল ছিল, কারণ শীতের যে জামা কাপড়গুলো বার করেছি সেগুলোকে কাচতে দেওয়া। ভাবছি এই কলাটা এখন খেয়ে নিই, খিদে খিদে পাচ্ছে, তো খেয়ে নেওয়া যাক। আর তারপরে দেখা যাক কি বানাই আজকে ব্রেকফাস্টে। রিদ্ধি এখন ঘুম থেকে উঠলো 9:30টায়। ঘুমটা ভালো হয়েছে তো? ফ্রেশ? ভেরি গুড। এবার এই ঘরটা দেখো অবস্থা, এগুলো বিছানা টিছানাগুলো সব গোছাবো, গুছিয়ে বালিশগুলো আজকে রোদে দেবো। তো রোদে প্রায় মোস্টলি আমি দিয়ে থাকি, দেখতে পাচ্ছ কীরকম রোদ উঠছে, ঘরে পর্যন্ত রোদ চলে আসছে। আর মোটামুটি আমি দেখো বেডটাকে টাইডি আপ করে দিয়েছি, বেডশিট চেঞ্জ করে। আর এখানে মাসি চলে এসেছিলো, ঘর মুছে নিচ্ছিল সকালবেলা। তো মাসি মোটামুটি ওই 9টার মধ্যে চলে আসে, তো সকালবেলা ওই জন্য ঘরটা ক্লিন হয়ে যায়, একবারে মুছে পরিষ্কার করা হয়ে যায়। তো রিদ্ধির জন্য একটা ভালো হয়, যেহেতু স্কুল থেকে আসার পর একদম ফ্রেশ থাকে সব কিছু। আর বাইরের রোদটা এত সুন্দর লাগছিলো। আর এই বেডশিটটা দেখো জয়পুর থেকে আনা হয়েছিল সেই বেডশিটটা। তো যাই হোক সব কিছু হয়ে গেছে। এরপর রিদ্ধির জন্য এখানে আমি কিডস ড্রিঙ্ক, প্রোটিন আর একটুখানি ছাতু অ্যাড করে, এটা সকালের ওর ব্রেকফাস্ট, মানে আগে সকালে গরম জল দিয়ে থাকি আর তারপরে কিন্তু এই কিডস ড্রিঙ্কটা খায়। মোটামুটি রেগুলারই রেটের রুটিন। ধরে খেয়ে নাও, ঠিক আছে আগে এটা খেয়ে নাও, ফিনিশ করো। হ্যাঁ খুব সুন্দর, খাও খাও খাও। তো আজকে বলছিলাম তোমাদের ব্রেকফাস্টে কি বানাবো, তো রিদ্ধিও বলছিল মা লুচি বানাও। আর দেখো এখানে আটা আর আমি পুরি বানিয়ে নিচ্ছি, আর এগুলোতে একটু আজওয়াইন দিয়েছি। তো জোয়ান যদি তোমরা অ্যাড করো না খাবার দাবারে, কিন্তু গ্যাসের সম্ভাবনাটা কম থাকে, আর ডাইজেশনেও কিন্তু বেশ হেল্প করে জোয়ান। আর জোয়ান দিলে খেতেও কিন্তু ভালো লাগে। খাও জি বাবালে, ভালো খেতে। তো শুধু শুধু এটা কি আছে মুখের মধ্যে, আর কিসে করে রেখেছিস? অনেক দিন পর আমি এখানে পুরি বানিয়েছি, তো সেই পুরির সাথে আর কি একটু তরকারি, আগের দিন মিক্স ভেজ একটা বানিয়েছিলাম, তো সেটার সাথেই খেয়ে নেবো। এটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর দেখো এটা আমি আমারটা নিয়ে নিয়েছি। তো যাই হোক ব্রেকফাস্ট হয়ে গেছিলো আমাদের, তারপর আমি চলে এসেছি কিচেনে। তো আজকে বানাবো মিক্স ডাল আর রাইস, আর কিছু না, বাস এটাই বানাবো। আর এখানে দেখো আমি ডাল মানে প্রথমে ফার্স্ট আমি একটু পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এটা না লোহার কড়াই, তো আজকে লোহার কড়াইটাতেই বানিয়ে নিলাম, কারণ এটাতে লুচি ভেজেছিলাম, সেই তেলটা কিন্তু ইউজ করিনি, মানে আমি কিন্তু ফ্রাই করার তেল ইউজ করি না, মানে রিইউজ করি না। এখানে দেখো আমি টমেটো অ্যাড করেছি, আদা রসুন আর পেঁয়াজ কুচি, ব্যাস খুব সিম্পলভাবে বানিয়েছি, খুব বেশি হেভি মশলা কিন্তু আমি অ্যাড করিনি। আর ডালটাকে তো আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, আর তারপরে আরেকবার একটু প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ মিক্স ডালে তো রাজমা থাকে না, তো সেটা একটু প্রেশার কুকারে দিলে বেটার হয়। তো ডালটা ওখানে আরেকটা সিটি এসে যাবে। আর তারপর আমি চলে এসেছি এখানে বাইরে, বালিশগুলোকে রোদে দিয়েছিলাম। আমি মোস্টলি উইকে 2-3 বার কিন্তু আমি বালিশ রোদে দিই,
যদি রোদটা ফ্রেশ ওঠে তাহলে, কারণ রোদে দিলে না খুব ভালো আর কি, জামস টামসগুলো থাকে সেগুলো ক্লিন হয়ে যায়। তো বলছিলামই তোমাদের আগের দিন যে জামা কাপড় প্রচুর ছিল, কাছাকাছি হয়েছে, তো সেগুলোকে এখন মেলতে হবে, প্রায় 1 বালতি মতো জামা কাপড়। তো ওগুলোকে মেলে দিয়েছি আর তারপর চলে এসেছি আমি এখানে স্নান করে লাঞ্চটাকে করে নেব, মানে আমার লাঞ্চ করে নেব, ঋদ্ধিকে খাওয়ানো হয়ে গেছে। তো দেখো একটুখানি জাস্ট ধনে পাতা অ্যাড করেছিলাম ডালটাতে, আর এখানে স্যালাড আর মিক্স ডাল, আর আজকে আর কিছুই করিনি। আর তার সাথে ভাতটা কিন্তু ব্রাউন রাইসের, আর স্যালাডটা আমি মানে মোস্টলি প্রত্যেক দিনই খেয়ে থাকি, আর ভাত খাওয়ার আগে মানে সবজি খাওয়ার আগে স্যালাডটাকে খেয়ে নিলে বেটার হয়। তো এরপর চলে এসেছি সিধা ইভিনিংয়ে, আর আজকে ঋদ্ধির ফরমাইশ হয়েছে যে ওর জন্য পাস্তা বানাতে হবে, তো পাস্তাটাকে বয়েল করে রেখে দিচ্ছি। আর তারপরে একটুখানি জাস্ট ঠান্ডাও হয়ে যাবে না, বানাতে সুবিধা হবে। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, আজকে অ্যাকচুয়ালি ঋদ্ধির ড্রয়িং স্যার আসে, তো উইকে একদিনই থাকে ওর, তো ওনার জন্য চা বসিয়ে দিলাম আর আমার জন্য চা। তো মিল্ক টি মাঝে মধ্যে খাই আর কি, ওটার প্রতি একটা উইকনেস আছে, যদিও ওয়েট লস করেছি সেই টাইমে, কিন্তু চাটাকে একদম আমি ছেড়ে দিয়েছিলাম। তো মাঝে মধ্যে খাওয়া হয়, একদম বলবো না যে খাই না চা। তো আজকে দেখো এখানে স্যারের জন্য এখানে চা দিয়ে দিচ্ছি, আর 1 গ্লাস জল দিয়ে দিয়ে আগে খেয়ে নেয়, আর আমিও এখানে চাটা খেয়ে নেব। আর টি টাইম তোমরা কারা কারা এনজয় করো আমাকে কমেন্টস করে জানিও। ঋদ্ধির এখন ড্রয়িং ক্লাস হয়ে গেল, এখন উঠে গেছে, এখন বলছে আমি আবার ড্র করব, কিছু না কিছু ড্র চলছে। আর আমি এখানে যে জামা কাপড়গুলো সব গুছালাম যেগুলো কেচেছিলাম, আর আজকে মশারিটা টাঙানো রয়েছে, কারণ ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি বাট ঘুমায়নি, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আজকে, সে কারণে আর খুললাম না মশারিটা। আর এই যে এখানে সব ফুল স্লিভ প্যান্টগুলো সব ফুল আর কি, ফুল প্যান্টগুলো সব ধুয়ে এগুলো ভাঁজ করে রাখা আছে, এগুলো এখন লাগবে শীতকালে। তারপরে এই বাথটবটা, আর এখানে বেশ কিছু জামা কাপড় শুকায়নি, যেহেতু আমার ওয়াশিং মেশিনটা ড্রাই হচ্ছে না, নাহলে এগুলো সব শুকিয়ে যেত। তো চলো এখন পাস্তা বানানোর ফরমাইশ পড়েছে আমার। তো আজকে বানাবো পাস্তা, তোমাদেরকে বলছিলামই, ঋদ্ধি আমাকে বলেছে মা আজকে পাস্তা বানাও, তো ওই মোটামুটি মাসে 1-2 বার বানিয়ে থাকি পাস্তা বা চাউমিন। তো এখানে দেখো আমি টমেটো আর 2টো টমেটো আর তার সাথে 1টা কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন অ্যাড করেছি, দিয়ে এটা একটা মশলা বানিয়ে নিয়েছি। তো আমি পাস্তায় খুব একটা সস অ্যাড করি না, আর পাস্তাতে দেওয়ার জন্য আমি এখানে ক্যাপসিকামগুলোকে একদম ছোটো ছোটো করে কাট করে নিচ্ছি, অনেকে আবার একটু বড় বড় করেও কাট করে নেয় চিলি চিকেনের মতো, বাট আমি এখানে দেখো এই সাইজের করে নিচ্ছি। আর এরপর একটা পেঁয়াজও কেটে নেব, কারণ পাস্তাতে পেঁয়াজ আর ক্যাপসিকাম এই দুটো জিনিস কিন্তু মাস্ট। এবার গাজরও অ্যাড করা যেতে পারে, গাজর বিনস যদি তোমরা বেশি সবজি চাও। আর এখানে তার সাথে আমি একটা গার্লিক কাট করে নিয়েছি। কি করবে তুমি? আমি রান্না করব। ওই দিকটা দাঁড়াও, কথা বলো, দেখা যাচ্ছে না তোমাকে, ওইখানটা দাঁড়াও। হ্যাঁ আমি একটুখানি করব মা। কেন? মামা করছি তো, প্লিজ তোমার সাথে আমি করি না বাবা, মামা তাহলে দেরি হয়ে যাবে, ঠিক আছে? যখন হয়ে যাবে তখন আমি উঠে পড়ব। তাই তুমি তোমার ড্রটা করবে না? ড্রটা এখন তো করতে বলেনি। এরপর কড়াইতে একটুখানি অলিভ অয়েল দিয়ে তার মধ্যে আমি রসুন কুচিগুলো অ্যাড করে দিয়েছি, আর একটুখানি জাস্ট ফ্রাই হয়ে আসলে তারপর এটা আমি দেখো মিক্স হার্বস দেবো। মিক্স হার্বসটা না একটা আলাদা রকমের ফ্রেগনেন্স আনে, বেশ ভালো লাগে। আর একটু ফ্রাই হয়ে এলে তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো, জাস্ট একটু নরম হয়ে যাবে, অনেক বেশি কুক করব না, একটু নরম হয়ে গেলে একটু সল্ট অ্যাড করে দিতে হবে, তাহলে বেশ সুন্দর নরম হয়ে যায়। আর বেশ একটু ভাজা ভাজা হয়ে আসলেই কিন্তু আমি এখানে যে মশলাটা তোমাদেরকে বলছিলাম যে টমেটো বাটা সেটা অ্যাড করেছি। আর সস তোমরা দেখতেই পারলে মানে 1 চামচ দিয়েছি আমি সস, টমেটো সস, আর একটু সয়া সস সামান্য। তো যদি টমেটো বাটাটা না দিতাম তাহলে এখানেই কিন্তু সস অনেকটা দিতে হতো, তো সস কিন্তু খুব একটা ভালো নয় খাওয়া। আর একটুখানি গোলমরিচ অ্যাড করলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পাস্তাটা যে বয়েল করে রেখেছিলাম সেটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, আর ব্যাস এটা অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে এবার এটাকে কিন্তু আমি ঢেকে রেখে দেবো, তাতে করে মানে পাস্তার মধ্যে মশলাগুলো খুব ভালো মতো অ্যাড হবে। দেখতে পাচ্ছ পাস্তাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর ঋদ্ধি এখানে পাস্তা খাচ্ছে, বাবু ভীষণ পছন্দের, ওর ঝালও লেগেছিল যদিও একটু। চলো তাহলে আজকে এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, ভিডিওটাকে লাইক করে দিতে পারো। চলো টাটা।